নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজকে আমার মায়ের শ্রাদ্ধের দিন, তাই সকাল থেকে তোড়জোড় কাজ শুরু হয়েছে। সব ধোয়া মোছা স্টার্ট হয়ে গেছে। মাকে প্রণাম জানিয়ে আজকের দিনটিকে শুরু করলাম। সবাই যে যার মতো সে তার কাজ করে যাচ্ছে, কিন্তু একটা মানুষ নেই, তাই ভীষণ ঘর ফাঁকা লাগছে। কিন্তু বিধাতার থেকে বড় তো কেউ আজ পর্যন্ত হতে পারেনি। বিধাতার নিয়ম, বিধাতার নীতি আমাদেরকে মেনে চলতেই হবে। এটাই হচ্ছে সত্যি যে আমার মা আজকে ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। এই সত্যির কাছে কিন্তু আর কোনো সত্যিই হয় না, বাকি সবই মিথ্যা। আমরা যে ঘর সংসার করছি এগুলো কিন্তু মিথ্যা। যেদিন ডাক আসবে সেদিন যেতে হবে। তাই মা এত প্রপার্টি, এত জায়গা জমি সমস্ত ফেলে ইহলোক থেকে পরলোকে গমন করে গেল। তার সন্তানরা যেন ভালো থাকে। আজ তার সন্তানরা অনাথ। যতই মা বাবার যতই বয়স হোক না কেন, প্রতিটা সন্তানের কাছে তার মা বাবাকে সব সময়ের জন্য পাশে থাকার চাহিদা থাকে, যে আমার মা বাবা সবসময় আমার পাশে থাকুক। কিন্তু এটা তো বিধির বিধানকে মেনে নিতেই হচ্ছে, উপায় নেই। দেখো, সবাই মিলে কত আলোচনা হচ্ছে, গল্প হচ্ছে, এই যে ঘর বাড়ি সব ফাঁকা। মা ছাড়া যেন ঘর একদম শূন্য। এই ঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন করে মা রাখতো, প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন করে রাখতো। কিন্তু আজকে মা নেই। এই যে মেয়েটিকে দেখছো, এ ছোটোর থেকে আমার মায়ের কাছেই থাকতো। এই বিবাহিত হওয়ার পরে কিন্তু শ্বশুরবাড়ি চলে গেছে। তাই ও যেই শুনলো যে মা নেই, তাই কত দূর থেকে, ঝাড়খণ্ড থেকে ছুটে এসেছে মায়ের নিমিত্তে। এসে কি কান্নাকাটি করছে, বলছে কাকিমাকে তো শেষ সময়ে দেখতে পেলাম না। তাই শ্রাদ্ধে এসে কিছু খাইনি। ওর 6 মাস আগে ওর হাজব্যান্ড মারা গেছে। তা সত্ত্বেও মায়ের ভালোবাসার টানে ও কত দূর এসেছে এবং সবসময় কান্নাকাটি করছে দেখো। কিন্তু কাজ করতেও ছাড়েনি। আমার মা যে এত তাড়াতাড়ি চেয়ারে বসে যাবে, এই যে শ্রাদ্ধের আয়োজন হয়েছে, এই খাট বিছানা সব মায়ের নিমিত্তে দেওয়া হলো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে। এই শ্রাদ্ধ চলছে। এখানে আমার কাকু চলে এসেছেন, উনি ভাগবত বাণী পাঠ করবে। আর শ্রাদ্ধের আয়োজনটা চলছে র্যান্ডাম। আমাদের মা সর্বমঙ্গলার যে মন্দির, সেই মন্দিরেই শ্রাদ্ধ হয়। জয় মা। ভবন্তু ভবন্তু ওম পুণ্যাহং ভবন্তু ভবন্তু ওম পুণ্যাহং ভবন্তু ভবন্তু ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম পুণ্যাহং পদ্মনি স্বস্তি ভবন্তু ভবন্তু ওম স্বস্তি ভবন্তু ওম স্বস্তি ভবন্তু ভবন্তু ওম স্বস্তি ভবন্তু ভবন্তু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি কর্তব্যস্মি অঘাসু নিমিত্তয়ে কর্মণি বৃদ্ধি ভবন্তু ভবন্তু ওম সর্বকাম এতৎ তিলোসম সংকল্প বর্ষা সর্বাণি কর্মক সাবর্ণ পুত্রায়া হৃদয়া দাদারানী দিব্যা অক্ষয় সর্বকাম ইদম উমাদি রজতান্তর্গ সরসদান কর্মণ সাঙ্গতাত্ম দক্ষিণামিদম কাঞ্চনমিদম শ্রী বিষ্ণু দেবদম আমাগন্তাং পিতরা মাতরা যুবমা সোম অমৃতত্বেন গম্যায়। অর্থাৎ মাকে অমৃতের পথে গমন করে দিলে, তোমার এদের সাথে মিলন করে দিলে, পেট লোক থেকে নিয়ে গিয়ে তোমার মাকে, এটা হলো তার মানে পিতামহী প্রপিতামহী বৃদ্ধকত মাকে মিলন করে দিলে। 1 বছর পরে হয়, আমাদের বাধ্য হয়ে এখন করতে হয়। আচ্ছা, পিণ্ড পাত্রে কিছু অন্ন তুলে নাও, জলে দিয়ে দাও। বিন্দু পাত্রে মানে ওই যে অন্ন, তুমি যে অন্ন বলছো এইখানে নিচে, হ্যাঁ কিছু তুলে নাও, নিয়ে ওই বালতির জলে দিয়ে দাও। বলো মন্ত্র বলো। ওম येषां साध्वं इतं तेषां অক্ষয়ে পিত্তয়ে পাত্যম অন্নং পিণ্ডানুপি জলে সমর্পয়ামি। বালতি জলে দিয়ে দাও। হাতটা ধুয়ে নাও, ডান কাজ ছুঁয়ে নাও, প্রদীপের তাপটি নিয়ে চোখে মুখে চারিদিকে বুলিয়ে নাও। সন্ধ্যা সেদিন গিয়ে প্রদীপ দিয়েছিলি তো রবিবারই, তারপর সবাই নিয়েছিলি তো? হ্যাঁ ঠিক আছে। বেশ বাবা, একটু অন্যের ঘ্রাণটাও শুকে নাও। রাজা একটু শুকিয়ে নেবে বাবা। পিণ্ড ঘ্রাণটা নিতে হয় মায়ের। মায়ের প্রসাদ, তোমরা ঘ্রাণ মায়ের করে করে মা মানুষ করছে, পেটে ধরেছে, ঘ্রাণটা নিয়ে নাও। যৎ বলো কিতই তৎ
একোদ্দিষ্ট বিধিক একোদ্দিষ্ট বিধিক, পার্বণ বিধিক পার্বণ বিধিক, সবিন্দকরণ শব্দ সবিন্দকরণ অচ্ছিদ্য মস্তু অচ্ছিন্নমস্তু। ওম অস্তু। বেশ। বৃহৎ কর অজ্ঞানাৎ অজ্ঞানাৎ যদি বা মহাৎ যদি বা মহাৎ পচ্যবেতা পচ্যবেতা হরেষু যৎ মহেষু যৎ শরণাদেব শরণাদেব তদ বিষ্ণু তদ্বিষ্ণু সম্পূর্ণং সম্পূর্ণং স্যাদিতি শ্রুতি। স্যাদিতি। জল না হাতে করি ওম প্রিয়তাং ওম প্রিয়তাং পুণ্ডরিকাক্ষং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞে সর্বযজ্ঞে সরোহরি সরোহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট নীতে পীতাম জগৎ এতদ পদ্মমনন্তায় গোবিন্দায় এই গঙ্গা জল ফুটতে কৃষ্ণার্পণমস্তু নমস্তু। যৎ ওম যতসঙ্গ ওম যতসঙ্গ কৃতং কর্ম জানতা বাপ্য জানতা সঙ্গম ভক্তু তৎসর্বং হরিত নামনি কীর্তনাৎ। হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। দেখো ঠাকুর মন্দিরের শ্রাদ্ধ শেষ, এখন গোয়ালের শ্রাদ্ধ চলছে। এইদিকে আমি বাড়ি চলে এসেছি, লোকজন এসে উঠানের মাঝে বসে আছে। এখন আমি খামার বাড়িতে চলে এসেছি, যেখানে কি প্যান্ডেল করেছে লোকজন খাওয়ানোর জন্য। তো দেখো রান্না মোটামুটি সব কিছুই শেষ, এখন এবার লোকজন বসানোর পালা। কিন্তু আমাদের হয় কি যে দ্বাদশ ব্রাহ্মণকে আগে ভোগ গ্রহণ করাতে হয়, তাই ভোজনটা দ্বাদশ ব্রাহ্মণ দিয়ে শুরু হবে। এদিকে নান হচ্ছে, এদিকে দেখো ভাত ছাকা হচ্ছে। এখানে প্যান্ডেলে লোক বসে গেছে, কিন্তু দ্বাদশ ব্রাহ্মণ যতক্ষণ গ্রহণ না করবে ততক্ষণ এখানে খাবার শুরু হবে না, তাই দ্বাদশ ব্রাহ্মণকে গ্রহণ করাতে হবে ভোজন। তো দেখো এখানে সমস্ত এই চৌকিটার মধ্যে ওদের পরিবেশন করার রেডি। এখানে আমাদের ঘরের বারান্দাতে দ্বাদশ ব্রাহ্মণ বসে গেছে, তাদের এবার গ্রহণ করা যাবে। তার আগে আমার মাকে ভোগ দেওয়া হয়েছে। দেখো মায়ের এখানে পাতাতে করে সমস্ত খাবার দেওয়া হয়েছে, এবার দ্বাদশ ব্রাহ্মণের খাবার পালা। তো দেখো দ্বাদশ ব্রাহ্মণ খাওয়া হয়ে গেছে, কিন্তু তাদেরকে গীতা, পান, সুপারি, পৈতে আর কিছু মূল্য দিয়ে তাদেরকে বিদায় দিতে হয়। আর এখানে তাদের যে খাওয়া হলো তাই উচ্ছিষ্টগুলো আমার ভাই নিয়ে সেটাকে বাইরে ফেলতে হয়। এখানে দেখো আমি আবার খামার বাড়িতে চলে এসেছি, যেখানে প্যান্ডেলের লোকজন বসেছে। তো দেখো এখানে শাক ভাজা, আলু পোস্ত, ডাল, দই মাছ, তারপর চাটনি, পাঁপড়, এসব সমস্ত রেডি করে রেখেছে পরিবেশনের জন্য। দেখো প্যান্ডেলের লোকজন সব বসে গেছে একদম। এবার দুই দিকে খাবার র্যান্ডাম শুরু করে দেবে, তা কি অনেকজন লোক আছে, সেইগুলোকে একে একে না খাওয়ালে টাইম অনেক লেগে যাবে। 1000 লোকের আয়োজন, এতগুলো লোকজন খাবে, তাই দুটো প্যান্ডেলে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে। তো দেখো দই মাছটা দেখতে কত ভালো লাগছে না, কিন্তু প্রথম ব্যাচ খাওয়া শেষ হলো, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, খুব বলছে ভালো হয়েছে রান্না। আর এইদিকে দেখো আমি সন্ধ্যেবেলা চলে এসেছি তোমাদের নিয়ে। সন্ধ্যেতে শ্রাদ্ধের দিন আমাদের এখানের নিয়ম হচ্ছে কীর্তন গান করানো, তাই তোমরা কীর্তন শোনো আমার মায়ের নিমিত্তে। দেখো এই মায়ের শ্রাদ্ধের ব্লগটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর আমার মায়েরকে শ্রদ্ধাঞ্জলি দিও, মায়ের কামনা করো যেন তার আত্মার শান্তি পায়। আজকের মতো এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করলাম। মা তুমিও খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, শান্তিতে থেকো। আর আমাদেরকে আশীর্বাদ দিও যেন আমরা সবাই খুব ভালো থাকি এবং বাবাকে ভালো রাখতে পারি। টাটা, সবাইকে ভালো থেকো, গুড নাইট।